তখন আওয়াজটা খুলে দিবা ভাই। হ্যাঁ, তুমি যেরকম সেটিং করেছো এটা জীবনের সেটিং, যখন গজল বলবো একটু কোটা দিয়ে দিবা, তাহলে গলাটা বসবে। আব্বা আবার আমি কালকে এখান থেকে জীবনী ছেড়েছিলাম ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিয়েছিলেন যে ইমামে হুসাইন আপনি কুফার ময়দানে চলে আসুন, ঠিক কি না? তো ইমামে মুসলিম কে ব্রাদার মুসলমান ইবনে সাদের লোকেরা ঘেরুয়া করে ফেললো। কিছুক্ষণ আগে আপনাদের মুন্সি সাহেব বলতেছিলেন ঘেরুয়া করে ফেললো বাবা। ইমামে মুসলিমকে বলতেছে, মুসলিম তুমি এজিদের হাতে হাত দিয়ে দাও, বায়াত গ্রহণ করো। ইমামে মুসলিম বলে, শোনো, যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে মাওলা আলীর এক ফোঁটা রক্ত আছে আমরা বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলুন। কাটাকাটি মারামারি লেগে গেল বাবা। ইমামে মুসলিম শত শত লোককে মারা মেরে দেয়, কতল করে দেয়, মাথাগুলো ফুটবলের মতো গড়াগড়ি করে। ইবনে সাদ খবর দিয়ে দিল, ইয়াজিদের কানে খবর পৌঁছে গেল। ইয়াজিদ ব্রাদার মুসলমান আবার সেনা বাহিনী পাঠিয়ে দিল, যাও ইমামে মুসলিমকে কতল করে দাও। হ্যাঁ, আর একটা কথা, ইমামে মুসলিমের দুইটা ছেলে, ইমামে মুসলিমের দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম রয়েছে, ওই দুইটা বাচ্চাকে কতল করতে হবে। আব্বা গো, এই আব্বাসান আমার সুরের ইমামে মুসলিমের কয়টা ছেলে ছিল? কয়টা বাপ? কার কাছে ছিল? কাজী সারার কাছে। কার কাছে? কাজী সারার কাছে। দুইটা ছেলে কাজী সারাকে বলতে লাগলেন, চাচা কি হয়েছে ভাতিজা? চাচা গো, আমরা ঘুমিয়েছিলাম চাচা, ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখলাম চাচা আমার আব্বাজান পেরেশানে আছে চাচা, আমার আব্বাজান হয়তো কষ্টতে আছে চাচা। চাচা গো, আমার আব্বাজান কোথায় আছে একবার ডেকে আনুন না। কেন ভাতিজা? বলে, চাচা আব্বাজানকে দেখার মন করতেছে চাচা, পৃথিবীর জমিনে মা নাই। কত কান্না করে করে বাবার সাথে এলাম, ইমামে হুসেনের কাছে কান্না করে অবজেকশন জানালাম, তারপরে আমার আব্বা কুফাতে নিয়ে এলো। কুফাতে নিয়ে আসার পরে চাচা আবার আব্বাজান কোথায় চাচা? আব্বাজানকে দেখার মন করতেছে। মা গো, এ মা, এ মা বেটিরা, তোমাদের জীবনী মা হাসাহাসি বন্ধ করো, তোমাদের কান্নার জীবনে মা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গো বাবা কুফার ময়দানে রয়েছে। একা করে বাবা পুলিশ প্রশাসন চলে আসে। কুফার লোকেরা বাবা এত বেঈমান ছিল, মুনাফিক ছিল, ব্রাদার মুসলমান বায়াত গ্রহণ করে ডাকবো বললো, এখন বেঈমানি করতেছে। আব্বা শোনো রে, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মারামারি যুদ্ধ করতে করতে দৌড়াতে দৌড়াতে বাবা এক জায়গাতে চলে গেল রে। ব্রাদার মুসলমান, আজকাল আমাদের মালদাতে এবং কি কলকাতাতে হাইকোর্ট আছে কি নাই? হাইকোর্ট আছে। ব্রাদার মুসলমান আমার কলেজে যাবেন, কলেজে দেখবেন প্রিন্সিপাল এবং কি ব্রাদার মুসলমান মাস্টার মশাই চেয়ারের উপরে বসে থাকবে, বাচ্চাগুলো কিছুটা নিচে বসে থাকবে। হ্যাঁ কি না? নিচে বসে থাকবো, স্টাফ শিক্ষক কিছু শোনাবে, বাচ্চাগুলো এরকম শুনবে। এ ব্রাদার মুসলমান মা বোনেরা আমার, সেই সময় ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গো বাবা একটা যেন কাঠগড়াতে উঠলেন। উঠার পরে ইমামে মুসলিম বলতে লাগলো, শোনো গো ও কুফাবাসীরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। কি এমন কথা বলবা বলো? বলো গো কুফাবাসী, তোমরা আমাকে দাওয়াত দিয়ে ডেকেছো, আমরা নিজে নিজে আসে নাই, তোমরা দাওয়াত দিয়ে ডেকেছো, এখন তোমরা বেঈমানি করতেছো। কুফার মানুষেরা
তোমরা এরকম করো না, তোমরা ইয়াজিদের হাতে হাত দিও না রে, তোমরা মুনাফিকের হাতে হাত দিও না, তোমরা ইমামে হোসেনের পক্ষে হয়ে যাও, তোমরা ইমামে হোসেনের পক্ষে হয়ে যাও। এই বলে ব্রাদার মুসলমান সবক দিতেছে, কথাবার্তা বলতেছে বাবা। এইদিকে বাবা মুনাফিকের দল, ইয়াজিদের একটা দল ব্রাদার মুসলমান ইমামে হোসেনের রূপটা ধরে, ইমামে হোসেন যেই পোশাকটা পরতেন বাবারে, সেই পোশাকটা পরিয়া যেরকম দুলদুলে আসতেন বাবা, সেরকম দুলদুলে চেপে যেন কাঠখানার কাছে চলে যায়। কুফার লোকেরা মনে মনে ভাবতে লাগলো, আহারে হয়তো ইমামে হোসেন এসেছে, হয়তো ইমামে হোসেন এসেছে, মুসলিম চিঠি লিখেছে, হয়তো ইমামে হোসেন এসেছে। আব্বা আমার সোনা মানিকেরা সমস্ত লোকরা রে বাবা ওয়াইলকাম স্বাগতম দিয়া ইমামে মুসলিমকে এক এক করে যেন আগাতে চলে যায়। কিন্তু না না বাবা রে, ওটা ইমামে হোসেন ছিল না, সেটা যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা ছিল। আব্বারা মনোযোগ দিয়ে শোনো গো, এই করতে করতে ওয়াইলকাম স্বাগতম দিয়া যেমনই বাবা কাঠগড়াতে নিয়ে গেছে রে, মুখোশটা খুলেছে গে, এটা যেন ইমামে হোসেন নয়, এটা একটা ইয়াজিদের পুলিশ প্রশাসন। আর পুলিশ প্রশাসন ইয়াজিদের, মনোযোগ দিয়ে ইয়াজিদের পুলিশ প্রশাসন। সেই সময় ব্রাদার মুসলমান আমার ইয়াজিদের লোকটা তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে একটা কথা বলল, ও কুফাবাসীরা শোনো, তোমাদেরকে একটা কথা বলতেছি। ও কুফাবাসীরা, কি এমন কথা বলবা বলো বলো। বলে ওরে কুফাবাসী, তোমরা কে কথা বলতেছি? ইমামে হোসেনের পক্ষে যারা হয়েছে সঙ্গে সঙ্গে বায়াত ছেড়ে দাও। ইমামের হাতে যারা বায়াত গ্রহণ করেছো সঙ্গে সঙ্গে বায়াত ছেড়ে দাও, নচেত তোমাদের স্ত্রী বিবাহ করে দেব, তোমাকে বাবা হারা করে দেব, তোমার মাকে সন্তান হারা করে দেব। না বলে শুনে নাও, শুনে নাও, এই কাঠগড়ার বাইরে আমার শত শত পুলিশ প্রশাসন রয়েছে, তোমরাকে মেরে তছনছ করে দেবে, বংশকে তছনছ করে দেবে। আব্বারা যেন এক এক করে রে বাবা সবাই যেন ডরে ভয়ে পালাতে লাগলো। মা গো আম্মা জান, আমার কারবালা ঠেকাতে হবে জীবনীটা মা। এক 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 করে সবাই কি করতে লাগলো? এই চাচা আমার দিকে দেখেন, কি করতে লাগলো? পালাতে লাগলো। এক এক করে যখন বাবা পালাতে লাগলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদের লোকেরা বাবা গো সেই সময় বলল, শোনো শোনো, পালাবার আগে একটা কথা শুনে নাও। কি এমন কথা বলবা বলো? বলো শোনো শোনো রে, তোমরা এখান থেকে যাচ্ছ চলে যাও, কিন্তু তোমরা এই কথাটা জেনে যাও, তোমরা সবাই নিজের নিজের বাড়ি চলে যাবা। আর নিজের নিজের বাড়ি যাইয়া সবাই এক এক করে দরজা জানলা বন্ধ করে নিবা। নিজের নিজের জানলা বন্ধ করবা, নিজের নিজের দরজা বন্ধ করে নিবা, নিজের নিজের কুলকি বন্ধ করে নেবে। বলে কেন রে? নিজের নিজের জানলা দরজা কিসের জন্য বন্ধ করব? বলল শোনো শোনো, ও কুফাবাসী, শুনে নাও কুফাবাসীরা, এই জন্য তোমরা দরজা জানলা বন্ধ করবা। তোমাদের বাড়িতে ইমামে মুসলিমকে ঢুকতে দেবে না, জানলা দিয়ে ঢুকতে দেবে না, দরজা দিয়ে ঢুকতে দেবে না, কুলকি দিয়ে ঢুকতে দেবে না। হ্যাঁ, আর একটা কথা শুনে না, যারা আমার কথা অমান্য করে দিবা
আর যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখতে পাবো তার বাড়ি খানদানকে মেরে দেব, ছেলে পেলেকে মেরে দেব, সংসারকে তছনছ করে দেব, গোষ্ঠী খানদানকে আলাদা করে দেব। আচ্ছা বাবা বলো রে, তোমাদের এই গ্রামে কোনো এমন একজন বাদশা এসে যদি বলে যে তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে বোম ফুটিয়ে দেবো, ভয়ে পালাবো কি পালাবো না? ইয়েজিদের লোকেরা বলল শোনো, নিজের নিজের দরজা জানলা বন্ধ করে নিবা। বলে কেন? বলে ইমামে মুসলিমকে ঢুকতে দেওয়া যাবে না। বলুন না যাবে না। আর একটা কথা শোনো, ইমামে মুসলিমকে যার বাড়িতে দেখতে পাবো তাকে একবারে মার্ডার করে দেব, মেরে দেব, কতল করে দেব। বাবা আব্বা গো, মা কারবালার ঘটনা শোনো মা, কত কান্না মা, এখনো জীবনের 10 মুহররম নিয়ে যাব মা, ইমামে হোসেন শহীদ। আব্বা আমার সোনা মানিকেরা রে আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গো বাবা, সেই কারখানা থেকে লাফিয়ে যেন বাইরে চলে এলেন বাবারা রে আমার। যেমনই বাইরে এসেছে কুফার লোকেরা, মুনাফিকেরা, বেরানা মুসলমান আমার ইমামে মুসলিমের উপর তলোয়ারি চালাতে লাগলো, আঘাত করতে লাগলো, তলোয়ারি নিক্ষেপ করতে লাগলো গো। নবীর নওয়াসা ইমামে মুসলিম সেই সময় বলতে লাগলো, কুফাবাসীরে আগে তলোয়ারি চালাবার আগে একটা কথা শুনে রে, তলোয়ারি মারার আগে একটা কথা শুনে নে। কি এমন কথা বলবা মুসলিম বলো? বলে ও কুফাবাসীরা, আমরা এখানে নিজে মনে আসি নাই রে, তোমরা দাওয়াত দিয়েছো, আমার ভাইকে চিঠি দিয়েছো, তার বদলে এখানে এসেছি। এখন তোমরা কিসের জন্য বেইমানি করতেছো? কিসের জন্য আমার কাছে তলোয়ারি চালাচ্ছ? শোনো শোনো ও ইয়াজিদের পুলিশেরা, তোমরা কি জানো রে আমি কার বংশের ধর্মের, কার বংশের লোক, আমি কার খানদানের লোক? বলে ওগুলো আমরা দেখবো না। বলে শুনে নাও রে, ইমাম হাসানের খানদানের বংশের লোক, সেরে খোদা মাওলা আলীর বংশের লোক, তারাকে যদি একটু কষ্ট দাও রোজ হাসরের ময়দানে কি জবাব দিবা? সেই সময় বাবা পুলিশেরা বলল না রে, তোমার এই কথা শোনা যাবে না মুসলিম, তোমাকে দুনিয়া থেকে শহীদ করে নেব, নচেত তুমি এখনো আছো, ইয়াজিদের হাতে হাত দিয়া দাও। ইমামে মুসলিম বলে না, দেব না, জীবনে দেব, এক ফোঁটা রক্ত শরীরে থাকলে হাত দেব। তোমরা ভুল করছো, ইয়াজিদের পক্ষে কিছু টাকার বিনিময়ে তোমরা আমাকে মারার চেষ্টা করছো। মারিও না রে, মারিও না, তোমরা এরকম ভুল কাজ করিও না, তোমরা ইমামে হোসেনের পক্ষে চলে এসো না। আব্বা যেমন এই কথা বলেছে, ইয়াজিদের লোকেরা কিন্তু মানল না দাদু। বাবা ইমামে মুসলিমকে তলোয়ারি চালাতে লাগলো। নবীর নওয়াসা ইমামে মুসলিম তলোয়ারি আটকাই রে বাবা, তারাকে যেন মারতে থাকে বাবা, মুন্ডিগুলো কেটে কেটে জমিনে পড়ে যায় বাবা। ওরে মা বোনেরা বলো, একটা মানুষ হয়তো একজনকে মারবে, দুইজনকে মারবে, 100 জনকে মারবে, 200 জনকে মারবে। বাবা বলো রে, একটা মানুষ যদি শত শত লোককে মারে, তার পানির পিপাসা লাগবে কি লাগবে না বলো? একটা নয়, দুইটা নয়, শত 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 পুলিশ প্রশাসন ইত্যাদির লোকেরাকে বেঈমানেরাকে কেটে দেয়। বাবা গো, আজকাল আমরা মাঠে ঘাটে খাটি কাজকর্ম করি, তো বাবা পানি পিপাসা লাগে না? লাগে না বাবা? অবশ্যই পানি পিপাসা লেগেছে। নবীর নওয়াসা ইমামে মুসলিম এত জোরে জোরে তলোয়ারি চালায়, পানি পিপাসা লেগেছে, হুলকুমটা বাবা ভিজা নাই, শুকনো হয়ে আছে, এক ফোঁটা পানি যদি পায় আরো শক্তি বেড়ে যাবে। মা গো, এবার কান্নার জীবনে শোনো মা, এক ফোঁটা পানি যদি পায় আবার কি বাড়বে?
শক্তি বেড়ে যাবে, কিন্তু নবীর নওয়াসাকে কেউ পানি দেয় না। ব্রাদা মুসলমান আমার, যেমনই সন্ধ্যা হয়ে গেল, ইমামে মুসলিম সেইখান থেকে বার হয়ে গেল বাবা, কুফা শহরের মধ্যে চলে গেল। আব্বা এবার কলিজাটা ফেটে যাবে, মা শোনো, ইমামে মুসলিম যেমনই কুফা শহরে গেছে, আব্বারা সবাই নিজের নিজের দরজা বন্ধ করে আছে, নিজের নিজের জানলা বন্ধ করে আছে। ইমামে মুসলিমের পানি পিপাসা লেগেছে। ইমামে মুসলিম সেই সবাই কেঁদে কেঁদে চিল্লে চিল্লে বলে, ও কুফা শহরের লোকেরা, তোমাদেরকে একটা কথা বলি রে, তোমরা নিজের একটু দরজা জানলা খুলে দাও, খুলে দাও, শুধু আমাকে একটা ঢোক পানি দাও। আমার পানির জন্য কলিজাটা চটপট চটপট করে, এই পানির জন্য আমার বুলকুনটা শুকিয়ে আছে, শুধু অল্পটুকু আমাকে পানি দাও, পানি দাও। সবাই যেন দরজা জানলা বন্ধ করে দেয়, কাউরি কাউরি দরজা জানলা খোলা ছিল বাবা। যেমন ইমামে মুসলিমকে দেখেছে দরজা জানলা বন্ধ করলো, নবীর নওয়াজা সেই জায়গাতে কেঁদে কেঁদে বলল, কুফাবাসীরা রে, তোমরা আমাকে বেঈমানি করে ডাকলা, ডাকার পরে তোমরা এরকম অত্যাচার করতেছো, তোমাদেরকে আমি রোজ হাসরের ময়দানে দেখে নেব। এই বলে বলে কান্দে বাবা। পুরা কুফা শহর যেন ঘুরে ঘুরে বেড়ায়, নগর নগর টগর টগর ঘুরে ঘুরে বেড়ায় বাবা। কাউরি বাড়িতে পানি পায় না মুসলিম, যেমনই বাবা একটু দূরে গেছে, একটা যেন লম্প জ্বলতেছে, একটা যেন চারাক জ্বলতেছে বাবা। ইমামে মুসলিম টুক 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 করে গেল, যেমনই চারাক জ্বালা দেখেছে সেইখানে হাজির হলো বাবা গো। হাজির হয়ে দেখতেছে যুবক, সেখানে কোনো পুরুষ নয় রে, সেখানে কোনো যুবক ছেলে নয়, সেই লম্পনটা চালার কাছে একটা মহিলা বসে রয়েছে। একটা মহিলা বসে রয়েছে, তার নাম হলো তুয়া। কি হলো তার নাম? তুয়া। মহিলাটা, মা বোন আমার শুনে যাও, সেই আলোটার কাছে হারকিন লম্ব চেরাকের কাছে বাবা একটা মহিলা বসে রয়েছে, বয়োজ্যেষ্ঠ মহিলা। ইমামে মুসলিম মহিলাটার কাছে গেল, ও বয়োজ্যেষ্ঠ মা, বলো সমস্ত কুফাবাসীরা দরজা জানলা বন্ধ করেছে, মা তুমি কিসের জন্য দরজা জানলা আগা বন্ধ করো নাই? মা কিসের জন্য তুমি চারাক জ্বালিয়ে বসে আছো, হারকিন জ্বালিয়ে কিসের জন্য বসে আছো? সেই মহিলাটা বলতে লাগলো, বলো রে তোমার বাড়ি কোথায়, বলো তুমি কোথায় থেকে এসেছো বলো। বলে মা পরিচয়টা পরে দেব, আগে তুমি বলো কিসের জন্য এখানে বসে রয়েছো? সেই সময় পুরা মহিলাটা বলল, বেটা তাহলে শুনে নাও, শুনে নাও বেটা, আমার একমাত্র ছেলে 10 বছর পরে ছেলেটা আমার পেটে এসেছে, তার নাম হলো বেলাল। ওরে ভাতিজা শুনে নাও, আমার বেটা বেলাল 10 বছর পরে পেয়েছি বেটাটাকে। সেই বেটাটা ইয়াজিদের দরবারে কাজ কর্ম করে, ইয়াজিদের সঙ্গে কাজ কর্ম করে। বলে কেন? বলে শুনে নাও, একটা নবী মুস্তাফার নওয়াজা এসেছে, ইমামে হোসেনের ভাই এসেছে, মুসলিম এসেছে, তাই জন্য আমার বেটাটা খোঁজাখুঁজি করে। সেই সময় ইমামে মুসলিম মনটা কেমন কেমন হয়ে গেল। আব্বা মা বোন একটু মনোযোগ দিয়ে শোনো, ইমামে মুসলিমের মনটা কেমন কেমন হয়ে গেল। বলল, মা ও মা তুয়া শোনো, একটা কথা তোমাকে বলতেছি। কি কথা বলবা মা বলো? বলে মা গো, তোমাদের পুরা তায়েফ নগর খুললাম, কাউরি দরজা জানলা বন্ধ, মা কাউরি দরজা জানলা খোলা নাই। মা মা গো একটু আমাকে পানি দিবা মা, আমাকে শুধু একটু পানি দাও মা গো, আমাকে যদি একটু পানি দাও, তাহলে পানি পিপাসা লেগেছে সান্ত্বনা গো।
বাবু তুয়া মহিলা দৌড়াতে দৌড়াতে বাবা একটা লোটাতে করে পানি আনলো বাবা পানি নিয়ে আসার পর মা জননী ইমামে মুসলিমকে যেমনই দিয়েছে বাবা ইমামে মুসলিম পানিটা পান করতে যাবে এইদিকে দুইটা ছেলে মুহাম্মদ ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে দেখে আব্বা জান আমার কষ্ট দুঃখ আছে রে আব্বা জান আমার কষ্ট রে আব্বা জানকে কুপার লোকেরা নাকি কুপার লোকেরা আমার আব্বা জানকে জ্বালাইতেছে সেই সময় ঘুম থেকে উঠে গেলেন কাজী সারার কাছে গেলেন চাচা যান ওগো চাচা যান একটা কথা আপনাকে বলবো চাচা যান কি বলবা ভাতিজা বলো বললো চাচা গো আমার আব্বা জান ইমামে মুসলিম কোথায় আছে একবার আমার আব্বা জানকে ডেকে দেন না বলে তোমার আব্বা জান ঠিক মতো চলে আসবে এই সবাই দুইটা মাসুম মাসুম বাচ্চা কেঁদে কেঁদে কলিজাটা টেপে টেপে একটা কথা বার হই চাচা কতদিন হয়ে গেল আব্বা জানকে দেখতে পাই না চাচা আম্মা জান দুনিয়াতে নাই আম্মা জান পর্দা হয়ে গেছে চাচা একবার আব্বা জানকে দেখার মন করতেছে কিন্তু যুবক করে এই যে বাবা জনমের মতো দুইটা ছেলেকে রেখে গেল আর কোনোদিন ছেলেদের সঙ্গে দেখা হবে না আর ছেলেদের সঙ্গে কোনোদিন দেখা হবে না ব্রাদার মুসলমান আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা পান করতে যায় বাবা দুইটা ছেলের কথা মনে পড়ে যায় দুইটা ছেলেকে যাবে কাজী সারার কাছে রেখেছি দুইটা ছেলে আমার কি করতেছে এই বলে বলে ব্রাদার মুসলমান পানিটা পান করা হলো মা পানি যেমন পান করে নিয়েছে ইমামে মুসলিমের চোখ থেকে ঝরঝর করে যেন জল পড়তেছে সেই সময় তুয়া মহিলা বলল বেটা বলো বলো রে বেটা তুমি কিসের জন্য কান্না করো আমাদের কুফা নগরে এমন কেউ নাই যে কান্না করবে তুমি কিসের জন্য কান্না করতেছো সেই সময় ইমামে মুসলিম বলে তোমার ছেলে বেলাল যাকে খুঁজতে গেছে মা তাকে কি তুমি চিনো বলে না না বেটা বললো মা ইমামে হোসেনের নামটা শুনেছো বলে হ্যাঁ ইমামে হোসেনের নামটা শুনেছি মুসলিমের নাম শুনেছো বলে হ্যাঁ মুসলিমের নাম শুনেছি এই মুসলিম নাকি কুফাতে আছে তাকে নাকি ঘেরুয়া করে করে মারে ইমামে মুসলিম কেঁদে কেঁদে বলে মা যেই মুসলিমকে পূজার জন্য কুফার লোকেরা পাগল ওইটা মাগো অন্য কেহ নয় সেই মুসলিম হলাম নিজে আমি মা তোমার ছেলে যাকে খুঁজে বেড়াই মা সেই মুসলিমটা হলাম আমি নিজেই মা রাত বেজে গেল মা গো কারবালার ঘটনা শুনে আমার কলিজাটা ফেটে যায় রাত বেজে গেল মা ইমামে মুসলিম ভয় খাইছে যে কি বলবো মা একটা কথা বলবো মা বেটি কি বলো বেটা মা গো আমি ইমামে মুসলিম মা পানি পান করালা একটা উপকার করলাম মা একটা কথা শুনবেন কি বলো বেটা মা গো এই রাতের জন্য যদি একটু আমাকে নিজের বাড়িতে আরাম করতে দাও মা তো আমাকে খুব ভালো হবে মা একটু আরাম করতে দেবেন মা ইমামে মুসলিমের কথা শুনে তুয়া মহিলা বলে বেটা এটা তো ভাগ্যের ব্যাপার বেটা নবী মুস্তাফার বংশধরকে সবাই দুই চোখে দেখতে পাই না নবী মুস্তাফার বংশধরকে দেখার জন্য সবাই দূরে দূরে চলে যায় কোথায় নবী মুস্তাফার খানদান আসবে বেটা এটা তো তুমি ভালো কথা বললা আমার মতো আর খুশনসিব কে হতে পারে যে একটা আহলে বাইতের খানদানের ছেলেকে আমি নিজের বাড়িতে রাখবো ঠিক আছে বেটা কান্না করিও না সোনা তুমি একটু চুপে যাও চোখের জলটা মুছো বলে মা গো এইদিকে আমি পেরেশানে রয়েছি মা কিন্তু মা আমার দুইটা ছোট ছোট বাচ্চা দুইটা ছোট ছোট বাচ্চা রয়েছে মা সেই বাচ্চা দুটোর কথা আমার মনে পড়ে গেছে এই কথা বার্তা চলে আম্মা আমার মা জননী
রাত হয়ে গেল মা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে নিয়ে যে ভালো করে ব্রাদার মুসলমান খাওয়া দাওয়া করালো রে। খাওয়া দাওয়া করাবার পরে আব্বা জান আমার ইমামে মুসলিমের কাছে তোমা মহিলাটা বলতে লাগলো, বেটা তুমি দরজা বেশি এদিক ওদিক করবে না বেটা। ও বেটা শোনো রে, শুনে নাও বেটা, আমার বেটা বেলাল যদি আসে রে তখন তুমি চিল্লাচাটি করবা না বেটা। এই কথা বলে ব্রাদার মুসলমান ইমামে মুসলিমকে একটা ঘরের ভিতরে পুরে দিয়ে তালা বাইরে থেকে মেরে দিল। এইদিকে বাবা গো তুয়া মহিলার ছেলে ইয়েজিদের দরবার থেকে চলে আসতেছে। আসার পরে সেই বেলাল বলে, মা কি হয়েছে বেটা বলো। আম্মা জান তাড়াতাড়ি করে খেতে দাও মা। কেন কেন বেটা? বলে মা গো আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, খেয়ে দে ঘুমাবো, সকালবেলা আমি চলে যাব। কেন কেন বেটা? বলে মা ইমামে মুসলিমকে ধরার একটা অফার দিয়েছে ইয়েজিদ। ইমামে মুসলিমকে যে ধরতে পারবে তাকে লাখ লাখ টাকা দিয়ে দেবে, করোড় করোড় টাকা দিয়ে দেবে। ও গো মা জননী সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলেন। খেতে দেওয়ার পরে খাওয়া দাওয়া হলো। ছেলেটা বেলাল নিজের ঘরের মধ্যে চলে গেল। কিন্তু বাবা জানো না রে, যারা আহলে বাইতের খানদানের লোককে ভালোবাসবে আহলে বাইতের একটুকা কষ্ট সহ্য করতে পারবে না। নবী মুস্তাফার বংশধরে যদি একটু কষ্ট হয় আমরা সহ্য করতে পারবো? ইমামে হুসেন শহীদে কারবালায় শহীদ হবে ব্রাদার মুসলমান, আমরা সহ্য করতে পারবো না যারা সুন্নি মুসলমান, ঠিক কি না ব্রাদার মুসলমান? কেন যে আমরা ইমামে হুসেনকে ভালোবাসি। বুড়া মহিলাটা মা আম্মা তোমরা শোনো, বুড়া মহিলাটা সহ্য হয় না, সহ্য হয় না, রাতে ঘুম আসে না, কি করছে না করছে, আওলাদের রাসূলেরা কি করছে না করছে, এই বলে ব্রাদার মুসলমান উঠা উঠি করে। বেলাল বলতে লাগলো, মা ও মা কিসের জন্য উঠা উঠি করো মা, কি হয়েছে মা বলো না। বললো, বেটা আমার শরীরটা ভালো করে না। বলে, মা অনেকদিন তো তোমার শরীর ভালো করে না, আজকে হঠাৎ কেন বলতেছো মা উঠা উঠি করতেছো না? নিশ্চয়ই কোনো কারণ আছে। আব্বা জানের আরে আমার সোনা মানিকের আরে আমার, সেই বেলাল উঠে গেল বাবা আমার, উঠে যাইয়া তুয়া মহিলা যেই দরজাটার কাছে যেত রে, সেই দরজাটার কাছে চলে গেল। দরজাটা খোলা হলো বাবা, যেমন দরজা খুলেছে সেই ঘরের মধ্যে বাবা অন্য কেউ নয়, সেই ঘরের মধ্যে নবী মুস্তাফার নওয়াজা ইমামে মুসলিম আরাম করতেছে আর দুই চোখের পানি পড়তেছে। বলে, মা তুমি আমাকে মিথ্যা কথা বললাম, মা গো এই ইমামে মুসলিমকে তুমি ঘরে রাখো। রাতটা পেরিয়ে গেল, সকাল 8টা 9টা বেজে গেল, দৌড়াতে দৌড়াতে বাবা ইয়েজিদের দরবারে চলে গেল। ও বাদশা নামদার কি হয়েছে বলো, বলো ও বাদশা ও ইবনে শাগাত, সেই লোকটাকে খোঁজার জন্য এত পুলিশ প্রশাসন পাগল, এত গ্রামে পুলিশ প্রশাসন ছেড়েছো, সেই লোকটাকে পেয়েছি, সেই লোকটা অন্য কোন জায়গাতে নাই, সেই লোকটা রয়েছে আমার বাড়িতে। সেই লোকটা কোথায় আছে? আমার বাড়িতে। ইমামে মুসলিম কেমন সুবিধা। পুলিশ প্রশাসন বাবা সবাই এক এক করে চলে এলো রে, এক এক করে আসার পরে বাড়িটা ঘেরোয়া করে নিল ইমামে মুসলিম। ইয়েজিদের হাতে হাত দিয়ে নাও, নচেৎ তোমাকে মেরে দেব। ইমামে মুসলিম মনে মনে ভাবতেছে, আরে ছোট্ট কুড়া ঘর বাড়ি তো আর
আর এই বাড়িটা সবাই ঘেরুয়া করে নিয়েছে, 100তে যদি সবাই মিলে চলে আসে, বাড়িটা যদি ভেঙে নিয়ে চলে আসে, আমাকে ধরে নেবে না। এরকম করা যাবে? এই খেলা, এই মা, এই আম্মা শুন না বিটি, এরকম করা যাবে না। কি করতে হবে? ইমামে মুসলিম ব্রাদার মুসলমান দৌড়িয়া বার হয়ে গেলেন বাবা ঘর থেকে। জোরে বলুন। যেমন দৌড়িয়া বার হয়েছে, এইদের লোকের একবার দৌড়াতে লাগলো ওর পিছু। ইমামে মুসলিম দাঁড়িয়ে যাবে, এই শুনো, ভালো কথা বলতেছি, স্ত্রীর কাছে যাও, মোহরানাটা মাপ নিয়ে এসো, বারবার করে বলতেছি, চলে যাও, চলে যাও। মা বাড়িতে থাকলে মায়ের দুধের ঋণটা একবার শোধ করে এসো। ও মায়ের এক ফোঁটা তোদের শোধ হবে না কোনদিন। জোরে বলুন। ও মায়ের এক ফোঁটা তোদের দাম কাটিলে শরীরের চাম, জুতা বানাইয়া দিলে কবু শোধ হবে না। দয়া বুদ্ধি তোর দিনে মা হয় আমার মা, দয়া বুদ্ধি তোর দিনে মা। ও মায়ের এক ফোঁটা তোদের দাম কাটিলে শরীরের চাম, জুতা বানাইয়া দিলে কবু শোধ হবে না। দয়া বুদ্ধি তোর দিনে মা, মায়া আমার দয়া বুদ্ধি তোর দিনে মা। জোরে বলুন। नारे तकबीर, जोर से बोलिए, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जिक्र शहीद करबला, जिक्र शहीद करबला, मौलाना अजमेर हुसैन, सरजमीन मोतीगंज। नारे तकबीर, नारे रिसालत। পাগলা রে, যা যা মায়ের কাছে দুধের ঋণ শোধ করে এসো। বলে যাব। ইমামে মুসলিম বলে যাবি না? ঠিক আছে, আয় চলে আয়, এক এক করে আয়, এক এক করে চলে আসেন। নবী মুস্তাফার নামাশা মারলে তার ওয়ারি ছুটে গেল মুন্ডু। জোরে বলুন, আর একটু জোরে। মাথা শেষ। ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে অন্য এক জায়গাতে যে ঘরে ঢুকে গেলেন। আব্বা এবার কলিজাটা যেমন ঘরে ঢুকেছে, ইজিদের লোকেরা ঢোল বাজনা নিয়ে ঘরটাকে ঘেরুয়া করলো। মা মা গো, এবার ইমামে মুসলিম শেষ, শহীদ একবার জনমের মতো শেষ। ঘেরুয়া করেছে, ঘেরুয়া করার পরে ব্রাদার মুসলমান তারা মনে মনে চিন্তা করলো, ইমামে মুসলিমকে সামনে দিক থেকে পারা যাবে না, ইমামে মুসলিমকে সামনে দিক থেকে মারতে পারবো না, ইমামে মুসলিমকে মারতে হলে পিছন দিক থেকে ডাং মারতে হবে। কিছুক্ষণ আগে মুন্সি সাহেব বলতেছিলেন, ব্রাদার মুসলমান বাবা, ইমামে মুসলিম ঘর থেকে যেমনই পার হলো, পিছন দিক থেকে এত জোরে একটা ডাং মেরেছে বাবা, লাঠি মেরেছে। ইমামে মুসলিম সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। জমিনে যেমনই পড়েছে মা, ইমামে মুসলিমের তলোয়ারিটা জমিনে ছুটে গেল। যেমনই তলোয়ারি ছুটেছে, ইমামে মুসলিম সঙ্গে সঙ্গে পড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময় বলতে লাগলো, মুসলিম তুমি তো এখন বেঁচে আছো, মুসলিম কিসের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললাম? মুসলিম যারা মারা যায় তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তুমি কিসের জন্য বললা? ইমামে মুসলিম বলল, শোনো গো, আমার তলোয়ারি যেমনই হাত থেকে শেষ, তো আমি বুঝতে পেরে গেছি হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, হয়তো আমার পৃথিবীর জমিনে থাকা হবে না। দুইটা ছেলে বাবা 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 বলে কান্দে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে ব্রাদার মুসলমান হাত দুটাতে ধরে নিয়ে চলে গেলেন ইয়াজিদের দরবারে। যাওয়া হলো, ও ইয়াজিদ, ইমামে মুসলিমকে নিয়ে এসেছি, ইমামে মুসলিমকে নিয়ে এসেছি, ও ইমামে মুসলিম বায়াত গ্রহণ করো। ইমামে মুসলিম বলে, না রে, যত আমাকে আঘাত দাও না কেন, আমি আপনার বায়াত গ্রহণ করব না। বলে, কে কোথায় আছিস রে?
তাড়াতাড়ি করে আয়, কে কোথায় আছিস তাড়াতাড়ি করে আয়। সমস্ত লোক বাবা এক কাঠা হলো বাবা গো, যেন দুই তঞ্জনকে বললো যা যা যা, ইমামে মুসলিমকে নিয়ে চলে যা ছাদের উপরে। আব্বা আমার এবার মনোযোগ দিয়ে শুরু, ইমামে মুসলিমকে নিয়ে চলে যা হলো ছাদের উপরে, নিয়ে যা হলো তরবারি মারা হলো ইমামে মুসলিমকে। তরবারি মারার পরে ইমামে মুসলিমের যেন ব্রাদার মুসলমান হাত থেকে রক্ত পড়ে, গলা থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে, লাল 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 রক্ত যেন ঝরঝর করে পড়ে। ব্রাদার মুসলমান বাবা ইমামে মুসলিমকে দুই হাত দিয়ে চাকিয়ে ব্রাদার মুসলমান হাত থেকে যেমনই ফেলে দিয়েছে, ইমামে মুসলিম জনমের মতো বিদায় হয়ে গেল, ইমামে মুসলিম জনমের মতো শেষ হয়ে গেল। কিন্তু বাবারা ছাদ থেকে পড়ে রক্ত রয়েছে বাবা, ইমামে মুসলিমের মুখ থেকে রক্ত বার হয়ে চতুর সাইডটা রক্ত রক্ত হয়ে গেছে, আশেপাশে রক্ত রক্ত হয়ে গেছে। এইদিকে ছোট্ট ছেলেটা স্বপ্ন যেন দেখলো বাবা যে আমার বাবার চতুর সাইডে যেন রক্ত রয়েছে, আমার আব্বা জান ইমামে মুসলিম রক্তের কাছে শুয়ে রয়েছে। ঘুম থেকে বাবা চকচকিয়ে উঠে বাবা বড় দাদাকে বলতে লাগলো, দাদা আমার স্বপ্ন দেখতেছি দাদা, আমার আব্বা বলতেছে বেটা রে আমি চলে গেলাম বেটা, তোমরা তাড়াতাড়ি করে শহীদ হয়ে আমার কাছে চলে এসো বেটা, তাড়াতাড়ি করে চলে এসো। যেমন এই কথা স্বপ্ন দেখেছে কাজী স্যারকে ডাকা হলো, চাচা ও চাচা একটু কাছে আসেন চাচা, কি হয়েছে মোহাম্মদ ইব্রাহিম ভাতিজা বলো। চাচা গা আমার আব্বা জান কোথায় আছে, আমার আব্বা জানকে দেখার মন চাইতেছে, আমার আব্বা জানকে একবার ডেকে আনুন না। কিন্তু স্বপ্ন দেখেছে বাবা চতুর সাইডে রক্ত, ওগো আমার মা কালারা রে ছুটে যাও রাত্রি বেলা বাগা, দুইটা ছেলে যেমন কাজী সারেকে পাঠানো হলো, কাজী সারে কুপার গ্রামে চলে গেল। ইমামে মুসলিমকে দেখেছো, কেউ বললো মুসলিম ওইখানে আছে, কেউ বললো ইমামে মুসলিমকে মেরে দেওয়া হয়েছে। বাবা যেখানে মুসলিমকে মারা হয়েছে সেইখানে যে হাজির হয়ে গেলেন মুসলিম, সেইখানে যে হাজির হয়ে গেলেন কাজী সারা। বললো শুনো রে ইমামে মুসলিমকে কি তোমরা দেখেছো? বলে এই যে দেখো রক্ত ইমামে মুসলিমের রয়েছে। কাজী সারা ঝরঝর করে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। কাজী স্যারের চোখের পানি দেখে মোহাম্মদ ইব্রাহিম মাসুম মাসুম বাচ্চা দুটো বললেন, চাচা জানগো ওগো চাচা জাগর, আপনি কিসের জন্য চোখের পানি ফেলতেছেন চাচা, কিসের জন্য চোখের জল ফেলতেছেন চাচা? বলে ভাতিজা কি আর দুঃখের কথা বলবো ভাতিজা, তোমরা তোমার আব্বাকে দেখতে চেয়েছিলা, তোমার আব্বাকে আনতে পাঠিয়েছিলা, তোমার আব্বা আর দুনিয়াতে না। ভাতিজা তোমরা তোমার আব্বাকে আনতে পাঠিয়েছিলে, ভাতিজা তোমার আব্বা জান আর দুনিয়াতে বেঁচে নাই, তোমার আব্বা জান ইন্তিকাল হয়ে গেছে, মারা গেছে। দুইটা ছেলে যেন কান্না করতেছে, কাকে ডাকবো চাচা? বাবা বাবা বলে চাচা, কে আর আমরা কে আদর করবে চাচা? পৃথিবীর জমিনে মা নাই চাচা, মায়ের কাছে যে আদর পেতাম, মা ছাড়া আমরা দুইটা সন্তান বাবার সঙ্গে ছিলাম চাচা, এখন বাবা শেষ কার কাছে থাকবো? বাবা গো দুইটা ছেলে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে। সেই ইমামে মুসলিমের এক ফোঁটা চোখের জল, ইমামে মুসলিমের এক ফোঁটা চোখের পানিকে বড় করিয়া ব্রাদার মুসলমান আবার এইখানকার মধ্যেই আল্লাহর বান্দা, আমি ব্রাদার মুসলমান তিনজন আল্লাহর বান্দার কাছে 5001 টাকা করে নেব। আজ কোন আল্লাহর বান্দা, তিনজন আল্লাহর বান্দা 5001 টাকা করে দিতে পারবেন আপনাদের ঈদগাহের জন্য? ইমামে মুসলিমকে কতল করে দিল, শহীদ করে দিল। সেই ইমামে মুসলিমের
এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া মা গো আম্মা জান জননী মা তোমাদের মতো আমারও মা আছে মা সেই জননী মা গুলোকে বলতেছি মা ইমামে মুসলিমের চোখের জলকে মনে করিয়া ইমামে মুসলিমকে কতল করে দিল মা গো তোমার স্বামী যদি বিদেশে মারা যায় তোমার দুইটা সন্তান থাকলে মা বাবা বাবা কান্না করবে সেই ইমামে মুসলিমের চোখের জলকে মনে করিয়া মা আমি 10টা খালার কাছে 1000 করে টাকা নেব আসেন কোন আল্লাহর বান্দি মা সেই ঈদগাহের জন্য 1000 টাকা করে সেই দিতে পারবেন মা নিজের ছেলের জন্য নিজের বেটার জন্য নিজের স্বামীর জন্য নিজের আত্মীয়স্বজনের জন্য আসেন কোন যোগ্য বাবার যোগ্য বেটি মা 1000 টাকা করে 10টা মা 10টা বোন 10টা দিদি 10টা ভাবি 10টা খালা 5000 টাকা কোন কেউ আসেন বাবা আপনি কি নাম নারে তাকবীর নারে তাকবীর নারে ইশারাত সিকান্দার আলী সাহেব 5000 টাকার দাতা নারে তাকবীর নারে ইশারাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদর মুসলমান সিকান্দার আলী সাহেব 5000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ আর কোন আল্লাহর বান্দা আছেন আব্বা আল্লাহর বান্দা যোগ্য অযোগ্য সন্তান মা 10টা বেটি কেউ আছেন মা 10টা খালা কেউ আছেন মা 1000 টাকা করে দিতে পারবেন 1000 টাকা করে দিতে পারবেন মা 10টা আম্মা দাও তো মা তোমার বাবা মা মারা গেছে তোমার দাদু দাদা মারা গেছে মা তাদের জন্য এই দেখেন নারে তাকবীর নারে সালাত স্বামীর জন্য 500 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ স্বামীকে একটু ভালোবাসিও সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ ব্রাদার মুসলমান বাবা মায়ের জন্য হবে না বাবা যেই মা কবরে চলে গেছে যেই বাবা কবরে চলে গেছে ব্রাদার মুসলমান যেই স্বামী কবরে চলে গেছে তাদের জন্য হবে না বাবাকে তোমরা কাবা জানিয়া মদিনা জানিয়া মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিয়া মদিনা জানিয়া মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে পারি নাই করিতে পারি নাই করিতে পারি নাই করিবে আমার উম্মত করবে আমার উম্মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে জোরে বলো চেয়েছিলাম কয়টা নারে তাকবীর নারে সালাত মংলু মোহাম্মদ সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনাদের কাছে 5000 টাকার কলম হয়তো 5টা চেয়েছিলাম একটা কলম কে দিয়েছে একজন আম্মা জান আমার 500 টাকা পুতুল সাহেবা দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে সালাত আব্বা আপনার কাছে 5টা কলম চেয়েছিলাম একটা ভাইজান সিকান্দার সাহেব দিয়েছিলেন ব্রাদার মুসলমান আর কোন যোগ্য বাপের যোগ্য সন্তান 4 জন হবে বাবা আল্লাহর বান্দা নাই 4 জন হবেন না বাবা এই ব্রাদার মুসলমান 4 জন আল্লাহর বান্দার কাছে আমি 5000 টাকা করে নেব মা গো কোন জনম দুঃখিনী মা আছেন মা 1000 টাকা করে 10টা খালা চেয়েছিলাম মা 500 টাকার একটা দাদি আমার দিয়েছেন আর কোন মা হবেন না 10টা খালা আমার 500 টাকা করে হবে 500 টাকা করে দেন তো 12টা কলম চটচট করে দেন তো মা আম্মা জান কোন বোন এরকম নাই নিজের স্বামীর জন্য নিজের দাদার জন্য নিজের দাদির জন্য মা এ দিদি রে আজকে তুমি বেঁচে আছো মা আজকে বেঁচে আছো তুমি দিদি তোমার চোখটা বন্ধ হয়ে গেলে সব কিছু তোমার শেষ সবই তোমার পর কেউ তোমার আপন নয় আব্বা আজকে তোমার চোখ বন্ধ হয়ে গেলে সব তোমার পর সবই তোমার শেষ কিছুই সঙ্গে যাবে না সঙ্গে যদি যায় তো আপনি আজকে দান করলেন এই আমলনামাটা
সাদকায়ে জারিয়াটা আপনার সঙ্গে যাবে। আছেন কোন আল্লাহর বান্দা? 5 জন চেয়েছিলাম, আর 4 জন বাকি আছেন। আছেন আল্লাহর বান্দা, চটচট করে হয়ে যান, নিজের জীবনে আগে বাড়াবো। আম্মা 12টা কলম 500 করে চেয়েছিলাম, মা জনম দুঃখিনী মা গো, আমি ফকিরের মতো 2টা হাত মা তোমাদের নিকটে বাড়িয়েছি মা, আমি নিজের জন্য নয়, আমি তোমাদের ঈদগাহের জন্য মা গো, আমি নিজের জন্য নয়। দাও তো মা, দাও তো মা, চটচট করে 5-6টা খালা আবার 500-500 করে দানটা দিয়ে পাঠান তো মা, চটচট করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজনকে পাঠান তো, কাউকে পাঠান হুজুর, চটচট করে দানটা দেবে মা, নিজের ছেলে মেয়ের হাতে দিয়ে পাঠান। এ বোন, এ পিছন দিকে যারা বোন আছে চটচট করে দাও। আব্বা কেউ হবেন না 5 হাজারের একটা কলম? আসেনি চাচা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হবেন না বাবা? 5,000 টাকার একটা কলম দেখান না, হাতটা বাড়ান না। হুজুর আমি দেবো আজকে, না হলে কালকে, কালকে না হলে পরশু। দেবেন তো? দেবেন তো নাকি? নাই আব্বা আমার একটা হবেন না? 5,000 টাকার একটা কলম, হাতটা বাড়ান চট করে। এ মা, এ টাকা নাই গে বেটি, টাকা লিতে ডাক, আমি লাফিয়ে চলে যাবো নাকি গে? চলে যাবো আমি লাফিয়ে? জান না, কাউকে পাঠান। চিনে না? এই যা তো রে। ও হ্যাঁ, যাও তো মিরাজ ভাই, যাও, মিরাজ ভাইয়ের হাতে সবাই দিবে, যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। না, গামছা এখন না, আমি বলবো ঠিক মতো গামছা কখন নিয়ে যেতে হবে। আব্বা হবেন না একটা কলম? হবেন না 5,000 টাকার একটা কলম? না যোগ্য বাপের যোগ্য সন্তান, এখানে মেম্বার আছে, প্রধান আছে, ডাক্তার আছে, আমি সবাইকে চিনতে পারছি। এখন যদি না বলাতে না দেন তো নিচে নেমে স্টেজের পকেটে হাত বাড়ি করে চলে তো 10,000 করে দেন না আব্বা। হবেন না? হবে না মা? জনম দুঃখিনী মা আছেন? হবে। সুবহানাল্লাহ। মা বোন গো, ও তোমরা কি না যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। বাবারা তোমরা কি না যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। আব্বা জান আমার হবেন না একটা কলম 5,000? একটা কলম হবেন না 5,000? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা কলম হবেন না 5,000 টাকার একটা কলম? তখন বাপ একটা কলম হন না বাপ, একটা কলম দেখতে চাই, যোগ্য অযোগ্য সন্তান। বাপ ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, সবকিছুই পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গের সাথী হবে না। আজকে আপনার এই দানটা সাদকায়ে জারিয়া হবে, এটাই সাথী হবে। একটা বাপ জান আমার বলেন তো, যে 5,000 টাকা আমি দেব, 5,000 টাকা না হলে বাবা 5 জন বাবা আমার 2,000 করে বলেন। আচ্ছা 200 টাকা দেন, 2,000 করে বলেন তো, 2,000 করে, বেশি করে নয়। এবার তো পারবেন, 2,000 করে পারবেন। চট্ট যাও ভাই যাও। মা আপনাদের কাছে, মা 10টা খালার কাছে, 12টা খালার কাছে আমি 500 করে চেয়েছিলাম। যোগ্য বেটি একটা নাই, হাতটা তুলুন তো হুজুর, আমি 500 টাকা দেব, চট করে হাতটা তুলুন। আব্বা 2,000 করে হবেন না বাপ? কেমন নাই 2,000 করে? আপনার আপনার দানটা বাকি থাকে, আপনার নারীটা পরে লাগাচ্ছে। একটা হলো, আর কেউ আছেন আল্লাহর বান্দা? 2,000 টাকা 5টা কলম। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। নারে তাকবীর, নারে সালাত। সামেদ আলী বাপজান আমার 2,000 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দুইটা হলো আর 3টা কলম, চট করে হাতটা তুলুন তো। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। বলেন কটা হয়েছে দেখুন। আপনার দাদা কি নাম? আনাসা খাতুন দিয়েছে 500। নারে তাকবীর, নারে সালাত। কয়টা হয়েছে? দুইটা হয়েছে, তো আরো 10টা বাকি। যাও
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে জোরে বলুন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা কোন নবীকে ডেকে নিলে দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন 2000 টাকার কলম হবে না তিনটা আব্বা তিনজন হবেন না মা এই খালা হাইরা কিপটা গে এত কিপটা কোনোদিন দেখি নাই খেলা এত জায়গায় এলাম কিন্তু এখানকার মতন কিপটা দেখলাম না শহীমউদ্দিন 100 টাকা নগদ দিব নারে তাকবীর মা 500 টাকা করে তোমাদের তো লক্ষ্মী ভান্ডার মাসে মাসে টাকা পাচ্ছ না সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাসে মাসে এরা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছে কি পাচ্ছে না আরে হ্যাঁ হ্যাঁ মানে এরা গঙ্গা নাকি জিতে জানেন বলেন আপনারা বলবেন তো আমি ভাববো যে না শুনছে লক্ষ্মী ভান্ডার পায় কি পায় না পায় কিন্তু পেয়ে লক্ষ্মী ভান্ডার টাকা পাইয়া আপনাকে আমাকে জিজ্ঞেস করে না চলে যায় আপনি ওনি বাজার হ্যাঁ কি না ও দিদি দিল ও লক্ষ্মী ভান্ডার রে খুশি গল ভাবিরা আমার দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডার রে খুশি গল নানীরা আমার নানীরা খুশি হয় না লক্ষ্মী ভান্ডার টাকা পাই আব্বাকে জিজ্ঞেস ওগো প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের পাশে ঝুঁকে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের পাশে ঝুঁকে সে মেসেজটা পাড়াতে দেখাই দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডার রে খুশি গল দাদিরা আমার আপনি বাইরে ঘোরাফেরা করেন যারা টাকা দেবেন আপনারা জীবনে শুনতে হবে না না আপনি জান আপনাকে দিবে এই টাকা দাও আব্বাকে দাও রেজুবুলের মা 1000 নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাগো তোমাদের কাছে 12টা কলম চেয়েছিলাম মা হলো না আব্বা তোমরা 2000 টাকা করে তিনজন দিতে পারলে না 2000 করে দুইটা কলম দিয়েছে সেকান্দার সাহেব 5000 টাকা দিয়েছে দান হয়তো নগদ দিচ্ছিল নাকি নগদ দিবেন মনে হচ্ছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সেকান্দার সাহেব 5000 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ 2000 টাকা আর হবে না কেউ হবে না তিনজন যুবক আল্লাহর বান্দা তিনজন যেই বাড়িটাতে থাকে খুব সুন্দর বাড়ি থাকতে খুব সুন্দর দিয়েছে একবারে সেই রুম সেই বাড়ি কই চাচা কই আমার চাচা নাই একজন দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সিকান্দার সাহেব দিয়ে দিয়েছেন পাশে নাকি নারে তাকবীর নারে রিসালাত পাশে আছে নাকি পাশে মোদিন নোট গুনতে পারি না তো টাকা দেওয়ার সময় বের করে নিব টাকা দিবেন তো বুঝে লব কত আছে তো বিরাদার মুসলমান আছেন আল্লাহর বান্দা দুইটা কলম মা চটচট করে হবেন না মা আর 5টা কলম দেন নিজের জীবনে আগে বাড়াবো আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। স্বামীর নামে দিয়েছেন একজন মহিলা মানুষ। আরেকবার চাও না, 500 টাকা করে মা, 5টা কলম চেয়েছিলাম বিটি, 5 জন মা দাও, একজন বোন 200, একজন বোন 200। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিটি যাও, আরেকবার যাও বিটি যাও, তোমার আম্মা ফের দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5টা কলম হবেন না মা, একটা বাবা 2000 টাকা হবেন, একটা বাপ জননী আমার জনম দুঃখিনী আব্বা, যাকে আমি আব্বা বলবো। এই ব্রাদার মুসলমান, একজন আব্বা হবে না ব্রাদার মুসলমান? মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, বাবা মার জন্য ব্রাদার মুসলমান একজন দেন তো 2000 টাকা, একটা কলম চট করে দেন তো, আমি নিজের জীবনে আগে বাড়াবো। একজন দেন। আমি যার বাড়িতে থাকছি উনি আব্দুল ওয়াহাব সাহেব, 2100 টাকা। কই চাচা কই? ওনার ছেলেরা আছে, একটা ছেলেকে দেখেন তো। আব্দুল ওয়াহাবের ছেলে একটা আছে এখানে, খুব মুরগার ঠ্যাং খাওয়ালে আমাকে। আছে কই? মা আসল মেম্বার, আসল লোকটা আমার কাছে খুব ভালো দাদা আমার কাছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু আসো। লোকমান মাস্টারের বাবা খলিল হোসেন, নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আনসার আলী সাহেব খুব ভালো ভাইজান আমার। আপনার বাবা কত করেছে? 2100। নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকা দাতা আনসার আলী সাহেব, ওনার বাবা 2100, বাদ বাকি উনি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। যোগ্য বাপের যোগ্য সন্তান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পারে। এখানে বসে থাকেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কেউ খাবেন বাবা? একটা কলম 2000 খাবেন না? একটা কলম এই ব্রাদার মুসলমান, দুইটা কলম 1000 করে দেন তো, চট করে দুইটা কলম, নিজের জীবনে আগে বাড়াবো। এই ব্রাদার মুসলমান আছেন আল্লাহর বান্দা? আনসার সাহেব একবার উনি আপনার মা বোন দিদি ভাই বোনেরা যে আছে আপনি নিতে পারবেন, জানতে পারবেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি আব্দুল ওয়াহাব মাদ্রাসা মসজিদের সভাপতি, 5,500 টাকা নগদ ফোন পেতে দিল। কোথায় আছে আব্বা? আছে ও ও তিনি তো আবার 5,000 দিল। সুবহানাল্লাহ। 5,000 আবার 5,000